আমাদের আজকের পরিবেশনায় বিশিষ্ট সাহিত্যিক সুস্মিতা সাহার ছোট গল্প বাথটাব। নতুন ফ্ল্যাটে আর শিফট করা হলো না রজতদের। 1.5 বছর ধরে বিজ্ঞাপন দিয়েও বিক্রয় করা যাচ্ছে না ফ্ল্যাটটা। গল্পটা ছড়িয়ে গেছে চারিদিকে। কোনো ক্রেতা বাড়িটা দেখতেই আসতে চায় না। 1200 স্কোয়ার ফিটের দক্ষিণমুখ দিব্যি খোলামেলা 2 বেডরুমের ফ্ল্যাট। স্বামী স্ত্রী দুজনে আইটি সেক্টরে 4 বছর ধরে কাজ করে টাকা জমিয়ে এবং কিছুটা লোন নিয়ে নিজেদের ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ করেছিল পৃথা আর রজত। বেশ নামকরা অভিজাত হাউজিং সোসাইটি। এখানকার সব ফ্ল্যাটের গোটা মেঝে ধবধবে সাদা ভিট্রিফাইড টাইলসের তৈরি। শুধু রজত আর পৃথার মাস্টার বেডরুমের বাথরুমটা একেবারে ইউনিক। মনের সমস্ত স্বপ্ন ঢেলে বিদেশি ম্যাগাজিন দেখে পকেট থেকে অনেকটা বেশি পয়সা খরচ করে বাথরুমটা সাজিয়ে নিচ্ছিল পৃথা। গৃহপ্রবেশের আগেই বাথরুম রেডি চাই তার। পৃথার বিয়ের আগের জীবনটার কথা রজত পুরোটাই জানত। 11 সদস্যের যৌথ পরিবার ছিল ওদের। যাদবপুরের দিকে ঘিঞ্জি এলাকায় একেবারে খুপড়ি ঘরে কেটেছে পৃথার শৈশব কৈশোর। জোড়াতালি দেয়া প্লাস্টিকের দরজা আর তোবড়ানো অ্যালুমিনিয়ামের স্নানের মগ, এই ছিল ওদের মিনি সাইজের বাথরুমের সাজসজ্জা। রান্নাঘরের বা স্নানঘরের রোম্যান্টিক নিরালা কী জিনিস পৃথা তার কোনোদিনই কোনো স্বাদ পায়নি। বিয়ের আগে প্রেমের দিনগুলোর সময় থেকেই পৃথা রজতকে বলতো, দুজনে মিলে চাকরি করে একদিন আমরা একটা বাথটাবওয়ালা বাথরুম সহ বিশাল ফ্ল্যাট কিনবো, কেমন? সেই বাথটাবে জল ভরে আমি মেম সাহেবদের মতো ঘন্টার পর ঘন্টা গান গাইতে গাইতে স্নান করব। রজত হাসত পৃথার কথা শুনে। দুর্ঘটনাটা ঘটল গৃহপ্রবেশের ঠিক 7 দিন আগে। পৃথা গিয়েছিল বিদেশে অফিসিয়াল ট্যুরে। পৃথার আর ফেরা হলো না। না দেশে না নিজের স্বপ্নের ফ্ল্যাটে। পৃথা নেই। তার স্বপ্নের বাড়িতে থাকার কথাটা ভাবাই যায় না। ফ্ল্যাটটা বিক্রি করার অনেক চেষ্টা করেছে রজত। এরকম দুঃখজনক ঘটনা তো ঘটেই থাকে, কিন্তু আসল অসুবিধাটার কথা ছড়িয়ে পড়েছে চারিদিকে। বন্ধ ফ্ল্যাটের মাস্টার বেডরুমের মার্বেল পাথরের বাথটবটা রোজ রাতে জলে ভরে যায়। রোজ কে যেন রোজ স্নান করে সেখানে। ভেসে আসে নারী কণ্ঠের সুরেলা গানের আওয়াজ। রোজ।